যোগমায়াকে স্মরণ করো। ভগবান কৃষ্ণ লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। তো আসুন আমরা এখানে বাবারা যদি বলে সবাই, হ্যাঁ হ্যাঁ, না মায়ের গান গাইবো। তো গোবিন্দ মাকে স্মরণ করছি, আর এই সুযোগে আমরা একটা মায়ের গান শুনে নিই। মা শ্যামা মা তার সেই কালো রূপ দর্শন করে সন্তান বলছে, মা তোর সেই গৌরী রূপ গেল কোথায়? মা তো মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা মাখিয়ে দিলে, মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলে, আবার সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা, ওরে সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা, ভস্ম দিলে কে? মাখিয়ে দিলে মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল, মা তোর চোখে কাজল সারা গায়ে হার মালা কোথায় পেলি? হার মালা কোথায় পেলি? ওই যোগিনী সেজে হার মালা কোথায় পেলি? যোগিনী সেজে ওই গৌরী নামটি বলে না মা, 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 তোরে হরে দিলে কে? মাখিয়ে দিল কে? মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? কালী সেজে কালো মেয়ে রুবি যেন তার ধরে না, কালী সেজে কালো মেয়ে রুবি যেন তার ধরে না, জন্ম জন্ম দেখি তবে চোখের পলক পড়ে না, চোখের পলক পড়ে না,
দেখে যারে পায়ের শোভা পানাই যেন রক্ত জ্বালা। 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 এমন রূপের ডালি কে সাজা, এমন রূপের ডালি কে সাজালো, এমন রূপের ডালি কে সাজা, রূপের ডালি কে সাজালো। সারা ত্রিলোকে 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 মাগিয়ে দিলে মাগো চোখে। হরি বল হরি বল হরি বল। মাগিয়ে দিলে মাগো চোখে কাজল সারা ভগবান কৃষ্ণচন্দ্র মালিনীর বেশ পরিধান করলেন। ওই দেখি মালাগুলো দাও। অদিতি, অদিতি, এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। এদিকে এসো। ও দিদি উঠে বসো বাবা। অদিতি, আমি বলি আমার সাজা হয়েছে তো মালিনীর বেশে? দুতি বলছি শ্যাম তুমি তোমার ঠিক সাজা হয়েছে। কথাটা কিভাবে বলছেন বাবা? মানে যে অন্যায়টা করেছো তুমি তোমার উপযুক্ত সাজা হয়েছে, কিন্তু সেটা তো আর বলতে পারছি না। তা বলছি শ্যামলা খুব সুন্দর সাজা হয়েছে। অদিতি, তাহলে এবার আমি যাই। বলি শোনো শ্যামনাগর, এই যে আমি বলি কি এই রাধানির কাছে তো যাবে, তবে সাবধানে একটু বুঝে শুনে কথা বলো। কেন জানো তো, এই তোমার যে রাধারানী তাড়িয়ে দিয়েছে, তো রাধা ছাড়া তো তোমার অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে তোমার, কিন্তু আমার তো আর কেউ নেই। তাই আমাকে যেন আবার তোমার মতো করে ঘর থেকে তাড়িয়ে না দেয়। হ্যাঁ, সেইভাবে একটু হিসাব করে কথা বলবে, কেমন? তবে শোনো, তুমি আমার পিছনে পিছনে আসবে আর আমি আগে আগে যাব। হ্যাঁ বেশ, এবার যাচ্ছি। কেমন ভাবে? তোমরা কেউ মালা নেবে গো? মালা বিক্রি করতে করতে যাচ্ছে। তোমরা কেউ মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো? ও ব্রজবাসিনী, মালা এনেছি নয় গো গাছি নয় গো, মালা এনেছি নয় গো গাছি নয় গো, মালা এনেছি নয় গো গাছি নয় গো। আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো? তোমরা কেউ মালা নেবে গো? মালা বিক্রি করতে করতে যাচ্ছে বাবা। এখন বৃন্দাসতী বলছে, এই যে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে যাচ্ছি, রাধারানী যদি অনুমতি দেয় তবে তোমাকে নিয়ে যাব। এখন রাধারানীর কাছে গিয়ে বলছে, ওরাই সারা বন ঘুরেছি, তোর বধূকে কোথাও পাইনি। এই তুই যাবার সময় আমি বলেছিলি একটা ফুলের মালা কিনবি বধূর জন্য, তো একটা মালিনীর সন্ধান পেয়েছি। হ্যাঁ, যদি তুই বলিস তাহলে আমি তাকে ঘরের ভিতরে নিয়ে আসি। জানা সখী যা, আমার বধূ আজ না হোক কাল তো আসবে, যা নিয়ে আয়, তাকে ডেকে নিয়ে আয়, আমি আমার বধূর জন্য মালা কিনবো। এই যে ডাক পড়েছি, যাও, সাবধান, দেখো আমাকে যেন আবার তাড়িয়ে না দেয়। হ্যাঁ সাবধান। তো যাচ্ছে কেমন করে, ঘোমটাটা টেনে ভালো করে বড় করে টেনে নিয়েছি, ভিতরে ঢুকছে। হ্যাঁ, আর এদিকে সখীরা সবাই বলছি, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার
তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসী। ভিতরে নিয়ে গেছে মা। রাধারানী বলছে ও মালিনী তোমার মালা আমরা কিনবো, এসো না তোমার সঙ্গে দুটো কথা বলি। গোবিন্দ চিন্তা করছে কি যে বলবো, বড় চিন্তায় আছে কিন্তু গোবিন্দ। এই যে ও মালিনী আমি বলি শোনো না, আচ্ছা একটু শান্ত হয়ে দাঁড়া। বলি কি তোমার নাম কি গো? যেই না বলেছে নাম কি, গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, কি যে এবার বলবো আমি। হ্যাঁ কি যে বলি, এই যে বলতে কারণ নাম বলতে দেরি হয় নাকি? কি ভাবছো? বলছে কি জানো তো, আমার তো অনেক নাম, কোনটা যে বলবো সেটাই এতক্ষণ ভাবছিলাম। তা ভাবা কি হলো? হয়েছে হয়েছে। তা কি বলো দেখি? শোনো শোনো, আমার নাম কৃষ্ণ মালিনী। শোনো শোনো ওরাজ নন্দিনী, আমার নাম কৃষ্ণ মালিনী। শোনো শোনো ওরাজ নন্দিনী, আমার নাম কৃষ্ণ মালিনী। শোনো শোনো ওরাজ নন্দিনী। আমার গায়ের রংটা কেমন দেখতে পাচ্ছ তো? মানে আমার গায়ের রং কালো তো, অগো কালো বলে সবাই বলে গো, অগো কালো বলে সবাই বলে গো মালিনী, মালিনী। শোনো শোনো, নাম আমার কৃষ্ণা, কিন্তু কালো বলে সবাই কি বলে জানো? বলে কৃষ্ণ মালিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসী। তোমার নামে মিলে গেছে, মানে তোমারও জানো আমার বধুরও সেই একই নাম, নামে নামে মিলে গেছে। ও মালিনী আর একটা কথা বলবে? এই বলি কি তোমার বাড়ি কোথায় গো? গোবিন্দ বলছে আমার আমার নয়কো ঘর বাড়ি। শোনো শোনো ওরাজ নন্দিনী, আমার নয়কো ঘর বাড়ি। শোনো শোনো ওরাজ নন্দিনী, শোনো শোনো ওরাজ নন্দিনী। সত্যি কি আমার গোবিন্দের ঘর বাড়ি আছে? তার ঘর কোথায়? ভক্তের হৃদয়ে। তাই বলছে কি জানো তো রাজনন্দিনী, তবে হ্যাঁ যদি কেউ আমাকে ভালোবেসে ডাকে, অগো ভালোবেসে যে জনে ডাকে গো মালিনী, ভালোবেসে যে জনে ডাকে গো, আমি চাই তাহার বাড়ি। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসী। বলছি দেখো সবই তো হলো, তোমার স্বামীর নামটা জিজ্ঞাসা করা হলো। ছি 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 ছি, বলতে নেই, বলা কি যায়? স্বামীর কথা বলা যায়? নাম ধরা যায়? এখন সবাই বলে। ও যে বলে বলুক, আমি বলতে পারবো না। বলছি বলোই না, এখন তো সবাই বলে, বলোই না তোমার স্বামীর নাম কি। ও যতই বলো না কেন আমি বলতে পারবো না স্বামীর নাম কি। তবে এত করে যখন বলছো ওই ইঙ্গিত করে বুঝিয়ে দেবো, বুঝে নিতে হবে কেমন? তা কি বলছি? ভালো তৈলেতে চরণ দিনে গো স্বামীর নাম হয় গো সজনে। ভালো তৈলেতে চরণ দিতে হবে, মানে ভালো তেল কি? পেট্রোল পেট্রোল। কাচিঘানি তেল না? আচ্ছা সেই তেলটা, যে সরিষার তেলটা আমরা ব্যবহার করি, তা এই তেলের মধ্যে কোনটা ভালো, কোন সরিষাটা ভালো? কালোটা ভালো, কালোটা। বলি তার নামটা কি? ওটা তো কোম্পানির নাম। হয়নি, হবে না, তাও হবে না। এই যে বলো দেখি কে বলবে? হ্যাঁ বলে, বলো। রাই সরিষা। হ্যাঁ ও রাই সরিষা। আচ্ছা
ভালো তৈলেতে চরণ দিতে হবে, তার মানে রায় চরণ। বলি ও মালিনী, তোমার স্বামীর নাম কি রায়চরণ? বলছে বললাম না মুখে বলতে পারবো না, ইঙ্গিতে বুঝে নিতে হবে। রাধারানীর চরণের দিকে হাতটা বাড়ি বলছে ওই চর। হ্যাঁ, আমার স্বামীর নাম ওই চর। বাবা বলছে দেখো শোনো, সেই থেকে আমাকে দাঁড় করিয়ে রেখে অনেক কথা বলছো। বলি আমার তো বিক্রি না করলে খাওয়া জুটবে না, তাই না? সেই যে দাঁড় করিয়ে রেখেছো, এখন যদি মালা না কেনো আমি কিন্তু তোমাদের অভিশাপ করব। কি অভিশাপ করবে? এই আমার মালা না কিনলে তোমার শাশুড়ি ননদিনী মারা যাবে। মানে ননদিনী মানে নয় নদী, আর শ্বাস উড়ি চলে যাবে। কিন্তু লীলার মধ্যে দিয়ে কি বলছে বাবা? শাশুড়ি ননদিনী মারা যাবে। যেই না বলেছে, সখীরা বলছে বলি ও রাধে, মালা কিনিস না, মালা কিনিস না। আরে শাশুড়ি আর ননদি যদি মারা যায় তো ওই মালার দরকার নেই, মালার কত জ্বালা। তাহলে তো রাস্তা একেবারে পরিষ্কার। এই তাহলে মালা কিনবো না। গোবিন্দ বলছে কি যে হয়ে গেল, যা কি বলতে কি বলে ফেললাম, এখন কি উপায়? চতুর্থ বাবা তাড়াতাড়ি করে বলছে এই যে মালা না কিনলে তোমাদের শাশুড়ি ননদিনী মারা যাবে, কিন্তু মালার আবার গুণও আছে। কি গুণ আছে? কি গুণ তোমার মালার? আমার মালা যে যেন পড়ে না করে তার বসেতে ফের, আমার মালা যে যেন পড়ে না করে তার বসেতে রহি, আমার মালা যে যেন পড়ে না করে তার বসেতে রহি। বুঝতে পেরেছো? আমার মালা যে পরবে, এই বাড়ির লোক যদি কথা না শোনে, এই কৃষ্ণ প্রসাদী মালাটা নিয়ে যদি একবার পড়তে পারো, তাহলে তোমার কথায় উঠবে আর বসবে। কি বাড়ির লোক কথা শোনে তো? শোনে? বলি কার বাড়ির লোক কথা শোনে না? একটু আসুন দেখি, মালাটা দিয়ে দিই। সকাল হলি মালা যদি গলায়, মালা একবার গলায় পড়লে আপনার কথায় উঠবে আর বসবে, আমি প্রমাণ দিয়ে গেলাম। হয়তো এখানে অনেকে আছে যাদের এখনো বিবাহ হয়নি, তারা হয়তো মনে মনে ভাবছে আমাদের তো এখনো নাগর হয়নি, তা আমরা আর মালা কিনে কি করব? তাদের উদ্দেশ্যে বলছি, কৃষ্ণপ্রসাদী মালা যদি গলায় পরা যায়, 1 বছরের মধ্যে নাগর চলে আসবে। হয়তো দেখা যাচ্ছে বিয়ের দেখাশোনা চলছে, কিন্তু আসছে আর চলে যাচ্ছে, পার্মানেন্টলি হচ্ছে না। গেল। এখানে হয়তো অনেকে আছে যাদের ইহজগতের স্বামী চলে গেছে, তারা ভাবছেন আমাদের তো আর নাগর নেই, তাহলে আমরা আর মালা কি করব? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলছি, যদি এই মালা কিনে পরা যায়, ইহজগতের পতি চলে গেছে ঠিক আছে, কিন্তু পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে তার মিলন হবে না। তাই তা তোমার মালার দাম কত গো? কত আর দাম? নির্দিষ্ট দাম হচ্ছে 16 আনা। এবার যদি কেউ একটু বেশি দেয় তাতে কোনো দুঃখ নেই। আচ্ছা, তা বলছে দেখো, তুমি যদি একটু বলো যে তুমি যে এই বয়সে মালা বিক্রি করো, তা তোমার স্বামী ঘরে থাকে না? চিন্তা করছে রায়ধনী, কথা যখন তুমি জিজ্ঞাসা করলে, তোমার কথা তোমায় শোনাবো। কি আর বলবো গো রাজনন্দিনী, সে দুঃখের কথা। দেখুন না কথাটা কি বলছে। বলছে জানো, এই পৌষ মাসের দিন আমার স্বামী আমাকে আদর করে সুখময়ী বলে ডাকতো। তা আমায় বললো, সুখময়ী একটু পিঠে পায়েস করো না, একটু আমরা সবাই মিলে খাবো। তা আমি বললাম বেশ, তো যা যা লাগে একটু এনে দাও। আমি ঘরে থাকলাম, আমার স্বামী বাজার থেকে সব কিছু এনে আমাকে দিয়ে বলল, ও সুখময়ী পিঠে পায়েস তৈরি করো, আমি একটা কাজে একটু যাচ্ছি, আমি যাব আর আসবো। কেমন? ওই যে আমার স্বামী আমাকে কথা দিয়ে চলে গেল, আর আমি পিঠে পায়েস তৈরি করে পথের দিকে তাকিয়ে সারা রাত পথ চেয়ে বসে থাকলাম। কি আর বলবো রাজনন্দিনী, আমার স্বামী এলো কখন জানো? ওই যে কথা দিয়ে চলে গেল, এলো তার পরের দিন প্রভাতে। আমার এত কষ্ট হলো, মনের দুঃখে ওই পিঠে পায়েস আমি সব তার চরণে ছুঁড়ে ফেলি। তা
তাই আমার স্বামী আমার উপরে অভিমান করে চলে গেল। কিন্তু স্বামী চলে গেলে নিজের জঠর তো আর মানবে না, তাই বনে বনে ফুল তুলি আর মালা বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করি। আহা হা হা, জানো মালিনী কি আর বলবো, তোমার দশা আর আমার দশা একই দশা গো। ওগো তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা একই যে হইল। তোমার দশা আমার দশা একই যে হইল। এসো না তোমাতে আমাতে পাতাইতে হলো, তোমাতে আমাতে পাঠাইতে হলো। এসো এসো সই পাতাবো। যেই না বলে যে সই পাতাবো, গোবিন্দ ঘোমটা টেনে মনে মনে বলছে বাবা এবার আমার সই পাতাবে। হ্যাঁ এই দেখো অসুন্দরী, হ্যাঁ বলছি কি এই যে তুমি যে সই পাতাতে বলছো, বলি মুখে মুখে সই বলবে পরে আবার জল সই করে দেবে, সেটা তো হবে না। সই পাতাতে গেলে একেবারে কাগজে কলমে সই করতে হবে। আচ্ছা বেশ, 3 সত্য অঙ্গীকার করতে হবে। এই যে ভালো করে শুনে নাও। হ্যাঁ 1 সই। মনে করো আমি এখন বনে বনে ফুল তুলে মালা বিক্রি করি, যখন বনে ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, না খেতে পেয়ে মরে যাব, সই বলবে তখন? হ্যাঁ বলবো সই। হলো 1 সই। এবার 2, এই মনে করো এখন আমার ক্ষমতা আছে তাই মালা বিক্রি করছি, যখন ক্ষমতা ফুরিয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাব, সই বলবে? আরে হলো 2 সই। এই মনে করো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি আমি পুরুষ হয়ে যাই, কি বাবা হয় না? এখন হচ্ছে না, হবে না মানে হয় গো হয়, এখন সবই হচ্ছে, কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যাচ্ছে না, বলছে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই যদি হয় তা তুমি নারী হও আর পুরুষই হও, তুমি আমার সই। হলো 3 সই। কিন্তু ও মালিনী, এই যে তুমি আমার সই হলে, তোমার মুখটা এখনো দেখতে পারলাম না, একটু বদনটা দেখাও দেখি। গোবিন্দ ঘোমটাটা ধরে তাড়াতাড়ি ভয়ে, আচ্ছা না তো লজ্জা পাওয়ার কিসে, স্বামী তো ঘরে থাকে না, তাই বড় করে ঘোমটা দিই, পাছে পরপুরুষের দিকে নজর যায়। ও এই কথা, এখানে তো কোনো পরপুরুষ নেই, আমরা সবাই নারী, একটু মুখটা দেখাও দেখি। তুমি যদি না খোলো আমি কিন্তু ঘোমটাটা খুলে দেব। এই বলি রাধারানী ছুটে গিয়ে যেই না ঘোমটাটা খুলেছে, বাবা জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাই, ধনী বধুয়া পাইল। বলি ও রাধে, অনেক কষ্ট করে তোমার বধূকে এনেছি, আর নয় এবার তোমরা যুগল হও, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, শুক্রে সবাই যুগল হেরে যুগল গুণগান। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল,